সন্দেশখালীতে বিজেপি নেত্রী মাম্পি দাসের গ্রেফতারি মামলায় বড়সড় ধাক্কা রাজ্য পুলিশের এবং ব্যক্তিগত বন্ডে সন্দেশখালীর বিজেপি নেত্রী জামিন পেয়েছেন। একেবারে এই মুহূর্তে সরাসরি ছবি আপনাদের সামনে তুলে ধরবো। প্রকাশ, আর কতক্ষণ মুক্তির অপেক্ষা মাম্পির? দেখো, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু বিজেপির কর্মীরা তারা কিন্তু এখানে জেলে এসে পৌঁছেছে এবং তাদের বক্তব্য তারা জেল অথরিটির সঙ্গে কথা বলছে, শুনে নেব। বেলবন্ডের নিয়ম হচ্ছে আপনার এখানে 11টার মধ্যে বাক্সে ফেলার, একটার সময় একটা বাক্স খোলা হয়, ওটার মধ্যে দিয়ে দেওয়া হয়, ওইটা আপনারা কোর্টে নিয়ে যাবেন, কোর্টে নিয়ে গিয়ে এইবার রিলিজ অর্ডারটা আসবে। নিয়ম হচ্ছে 4:30টার মধ্যে আসবে, তারপরে আমরা রিলিজটা ছেড়ে দেবো, এটা হচ্ছে সিস্টেম। কিন্তু এখন তো আর বেলবন্ড নেওয়া হয় না, তাহলে আমরা এখন নিয়ে যেতে পারতাম সকাল। এখন তো লক আপ হয়ে গেছে। আচ্ছা, আপনারা একটুখানি বাইরে আজকে কি ছাড়া হচ্ছে না? না, বেলবন্ড না আসলে ছাড়া হবে কি করে? লক আপের না আসলে ছাড়া হয় না। বলছেন বেলবন্ড বেলবন্ডে তো ছাড়া হয় না, রিলিজ অর্ডারে ছাড়া হয়। ওটা তো বেলবন্ড জমা নেওয়া হয়, এখান থেকে টিপ সই দেওয়া হয়, টিপ সই নেওয়া হয় বা সিগনেচার করে নেওয়া হয়। তুমি শুনতে পাচ্ছে, আমরা দেখলাম যে বিজেপি কর্মীরা বেল বন্ড নিয়ে এসেছিলেন এবং তাদের কিন্তু জেল কর্তৃপক্ষ এবং জেলের অফিসাররা যারা এখানে দাঁড়িয়েছিলেন তারা জানিয়ে দিয়েছেন যে বেল বন্ড নিয়ে আসলে হবে না, রিলিজ অর্ডার আনতে হবে। এবং সেটাও কিন্তু যেটা প্রথম থেকেই আমরা বলছিলাম যে বিকেল 4:30টার মধ্যে আনতে হবে, এখন ঘড়ির কাঁটায় 6টার বেশি হয়ে গেছে, অর্থাৎ আজকে কিন্তু মাম্পি দাসকে ছাড়ার সম্ভাবনা খুবই কম। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, ঘড়ির কাঁটা বলছে এখন 6:04, তাহলে কি আর সম্ভাবনা নেই মাম্পি দাসের জামিনের, রিলিজের অর্ডারের অপেক্ষা শুধু? একেবারে দেখো, রিলিজ অর্ডার কিন্তু এখনো পর্যন্ত আসেনি। বেল বন্ড নিয়ে এসছেন বিজেপি কর্মীরা এবং সেই বিষয়টা একেবারে জেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে আজকে কিন্তু ওনাকে ছাড়ার সম্ভাবনা নেই। আপনার সঙ্গে কথা বলে নেবো, আপনারা কোন কাগজ এনেছিলেন? কাগজ যদি দেখান একটু, কোন কাগজ এনেছিলেন? এটা হচ্ছে মেনলি বেল বন্ডের কাগজ, এরপরে রিলিজ আসে, এটা কমপ্লিট করে পাঠানো। এই হচ্ছে বেল বন্ডের কাগজ, এটা হচ্ছে একেবারে মাম্পি দাসের বিরুদ্ধে যে ধারাগুলো প্রয়োগ করা হয়েছিল প্রথমে, সেই ধারা লেখা আছে এই বেল বন্ডের কাগজ নিয়ে আপনারা এসেছেন। দেখুন, জেলের একটা প্রসিডিওর আছে, একটা প্রক্রিয়া আছে, সেটা মেনটেন করতে হয়। সময় সাপেক্ষ হিসেবে দেখা যাচ্ছে যে আমরা যখন কাগজটি হাতে পেয়েছি টাইমটা ওভার হয়ে গেছে, তবুও আমরা জেলা সাহেবের সাথে কথা বলছি, কারণ প্রতিবাদী কণ্ঠকে আর বেশিক্ষণ যেন আটকে না রাখে আমরা সর্বক্ষণ সেই চেষ্টা করছি। এটাই হচ্ছে মূল। আইনজীবীরা কি বললেন? আইনজীবীদের কথা দেখুন, কোর্ট মারাত্মকভাবে, আইনজীবীরা কি বললো আপনাদের কি ছাড়ার? আইনজীবীরা একটা টাইম বলেছিল, সেটা আমরা সেই টাইমের মধ্যে ঢুকেছি। একটু লেট হয়েছে আমাদের, যেহেতু লক আপ হয়ে গেছে, ব্যালেন্সটা আমাদের কথোপকথন চলছে। বেল বন্ড যতক্ষণ না যায় টিপ সই দিয়ে, ততক্ষণ রিলিজ অর্ডারটা আসে না। এই কাগজটাকে ওরা মাম্পি দাসের থেকে সই করি আপনারা একদম সেটার জন্য আমরা অপেক্ষা করছি। অর্থাৎ এই যে কাগজ, যে কাগজ ইতিমধ্যে অর্থাৎ মাম্পি দাসের যে বেল বন্ডের কাগজ, এই হচ্ছে কাগজ, যে কাগজে একেবারে যে দরখাস্ত লেখা আছে সেখানে সইয়ের দরকার একটি মাম্পি দাসের, এবং মাম্পি দাসের সেই সই করার পর এই কাগজ যাবে হচ্ছে বসিরহাট আদালতে, এবং সেই বসিরহাট আদালতে তার পরবর্তীকালে কিন্তু রিলিজ অর্ডার সেটা হবে। এখানে দুটো সমস্যা, এক হচ্ছে এই কাগজে এখনো পর্যন্ত সই করানো গেল না, কারণ পিয়ালি দাস ও মাম্পি তাকে কিন্তু ইতিমধ্যে লক আপ করা হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটা এখন 6টা বেজে গিয়েছে। দ্বিতীয় হচ্ছে অর্ডার, এই রিলিজ অর্ডার যদিও বা যায় বসিরহাট আদালতে, সেখানে বিচারক যদি না থাকে তাহলে কিন্তু সেই রিলিজ অর্ডার সেটাও হবে না।